আমরা সবাই জান্নাতের আশা করি তো? হ্যাঁ, জান্নাতের আশা করি আমরা প্রত্যেকেই। জান্নাত কার আশা করে? হয়ে গেছে না বাবা, ও বাবা, এত সহজে যদি উত্তরটা হয়ে যেত তাহলে অনেক কিছু হয়ে যেত বাপ আমার। চলেন, আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন, তোমরা জান্নাতের আশা করো? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের আশা কে করে না? আমরা সবাই করি। পট করে নবীজি বললেন, জান্নাত কার আশা করে? সাহাবীরা পুরো চুপ। জান্নাত আবার আশা করে? বলছে হ্যাঁ, হাদিসটা শুনুন। আল্লাহর নবী বললেন, জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। কয় শ্রেণীর? এই 5 শ্রেণীর মধ্যে আপনারা আছে, আমরা আপনারা আছি কিনা দেখি তো, একটু চলুন। এই 5 শ্রেণীর মধ্যে আছে কি একটু দেখি, চলুন। আল্লাহ নবী বলছেন, হাদিসটা শুনুন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। 1 নাম্বার, তালিয়াল কোরআন, প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। আপনি তো কোরআনই পড়তে পারেন না, আফসোস। এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, সারা দিনে ঘুমানোর আগে অন্তত কিছু কোরআন তেলাওয়াত করে শোবেন। ওযু করে ঘুমাবেন আর কোরআন তেলাওয়াত করবেন। কুল হুয়াল্লাহ সূরা 3 বার যদি পড়েন নাকি আছে, সূরা ফাতিহা একবার পড়ে ঘুমালেন, দরুদ শরীফ পড়ে ঘুমাবেন, কিছু কোরআন তেলাওয়াত করবেন প্রতিদিন। বিনা কোরআন তেলাওয়াতে ঘুমাবেন না, আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি। এবার কোরআন তেলাওয়াতের আলোচনা এখন ব্যাপক আলোচনা। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা বাবা, আপনাদের এই উত্তর 24 পরগনায় কেরাত প্রতিযোগিতা হয়? বলুন না, একটু বলুন। আচ্ছা, আপনারা কেরাত প্রতিযোগিতা লেখেন কেন? তেলাওয়াত প্রতিযোগিতা কেন বলেন না? তাহলে তেলাওয়াত আর কেরাতের মধ্যে পার্থক্য আছে। জি হ্যাঁ, এসএসসি ছেলে মেয়ে পড়াই তো, সার্ভিস কমিশনের ছেলে মেয়ে পড়াই, এসএসসি এবং এমএসসি। এই পরীক্ষা, এই প্রশ্নগুলো কোথায় হয় জানেন? ওই 10 নম্বরের ইন্টারভিউ হয়, ওরাই এই প্রশ্নগুলো করে। যে কেরাত প্রতিযোগিতা কেন বলেন, তেলাওয়াত প্রতিযোগিতা তো বলেন না? কোরআনে কিন্তু দুটো শব্দ আছে, কেরাত শব্দ আছে, তেলাওয়াত আছে। দুই একটা উদাহরণ দিই। কোরআনে আল্লাহ বলছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাতাতুহুম ঈমানা উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আরো কোরআনে তেলাওয়াতের কথা দলিল দিচ্ছি, দেখুন, ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা, কোরআনের আয়াত। এবার কেরাতের কথা কি আছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক ওয়া ইযা কুরিয়াল কুরআন ইযা করাআতাল কুরআন। এখানে কেরাত, আবার এখানে তেলাওয়াত। আপনারা কেরাতের নাম দিলেন, তেলাওয়াত প্রতিযোগিতা দেন না কেন? তাহলে নিশ্চয়ই কেরাত আর তেলাওয়াতের মধ্যে পার্থক্য আছে। আছে বাবা। এই জন্য আপনাদের বলি, ওয়াজের মতো ওয়াজ শুনুন, লাভ হবে। আমি তো আলোচনা শুরুতেই কিছু এখন বলিনি। চলুন, আমি যেখানেই ওয়াজ করতে যাই প্রথমে বলে নিই, জলসা দিতে গেলে আপনারা 3টে জিনিসকে ঠিক রাখবেন। আপনাদের আমি অনুরোধ করছি, অর্ডার করছি না। আমি আপনাদের অর্ডার করছি না কিন্তু, কারণ অর্ডার করার অনুমতি আল্লাহ আমাদের দেয়নি। অর্ডার করার অনুমতি আল্লাহ আমাদের দেয়নি, অনুরোধ করার অনুমতি আল্লাহ দিয়েছে আমাদের। অর্ডার করবে কে? আল্লাহ। অর্ডার তো আল্লাহ করবে। অর্ডার দেবে কে? নবী। নবী অর্ডার করবে, আল্লাহ অর্ডার করবে, আর করেছে। তাহলে আমরা কি করবো এখন? আমরা আল্লাহর এই অর্ডারগুলো নিয়ে, নবীর অর্ডারগুলো নিয়ে আপনাদের কাছে অনুরোধ করব। ঠিক না? ঠিক, যে ভাই আল্লাহ বলেছে, নবী বলেছে, তুমিও করো আমিও করি, তাহলে শান্তিতে থাকতে পারবো। এছাড়া আমাদের কোনো ক্ষমতা নেই। কি ভাবছেন? চলুন, তো আমি আপনাদেরকে অনুরোধ করছি, কি, জলসা যখন দেবেন দয়া করে আপনারা 3টে জিনিস ঠিক রাখবেন। কটা বাপ? 3টে জিনিস। কি কি? 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি, 3 নাম্বার শ্রোতা। চলুন একটু খুলে দিই একটু। বক্তার কি দেখবেন? দয়া করে আপনাদের বলে যাচ্ছে, করজোড়ে নিবেদন করছি, বক্তার 2টো জিনিস দেখবেন। 2টো জিনিস দেখবেন। কি কি? 1 নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা। সত্যিকারের আলেম কিনা। আমার কথাটা বুঝতে পারলেন? 2বার কিন্তু কথাটা বলেছি। বক্তাটি সত্যিকারের আলেম কিনা। শুধু বক্তার ডিগ্রি থাকলে হবে না, আর একটা জিনিস দেখবেন, বক্তাটার
আমল আছে কিনা, বক্তাটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, বক্তাটা রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটা তার স্ত্রীর হক আদায় করে কিনা, বক্তাটা তার পিতামাতার সেবা যত্ন করে কিনা, বক্তাটা তার ছেলে মেয়ের দায়িত্ব পালন করে কিনা, বক্তাটা তার বোনের ভাই বোনের ফারাইজি অংশ দিয়েছে কিনা, বক্তাটার চরিত্রটা ঠিক আছে কিনা। আমি বলিনি, কিন্তু নবী বলছেন, নবীর হাদিস আছে পিছনে গোবা। আমি আপনাদেরকে জাস্ট আপনাদের মাতৃভাষায় খুলে বলছি। চলুন নবীজি কি বলছেন দেখি। কুন আলিমান, হাক্কানি আলেম হও, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে পারোনি, ঠিক আছে। আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও সুযোগ পাওনি, ঠিক আছে। আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো, আমল করো, তাও সুযোগ পাওনি, ঠিক আছে। আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কি বললেন নবীজি? হয় আপনি আলেম হন, হাক্কানি আলেম হন। হাক্কানি আলেম হতে যদি না পারেন, হাক্কানি আলেমের ছাত্র হন, তাও যদি সুযোগ না পান, হাক্কানি আলেমরা যেটা বলেন মনোযোগ সহকারে শ্রবণ করুন, আমল করুন, তাও যদি সুযোগ না পান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসুন। এখন প্রশ্ন হলো, হাক্কানি আলেম কে? হাক্কানি আলেম কে? ওই গালে দাড়ি থাকলে, মাথায় টুপি দিলে, মাঝে মাঝে হজ করলে, বুখারী শরীফ পড়ালে, জালালায় তফসিরের কিতাব পড়ালে, আর কোরআন আর হাদিসের পারা নাম্বার, পৃষ্ঠা নাম্বার, লাইন নাম্বার বললে, ওয়াজ করলে হাক্কানি আলেম না। আল্লাহর নবী বলছেন হাক্কানি আলেম কে? শুনে যান বাপেরা। আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা আজওয়াদু বানি আদম ওয়াজাদুকুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। এর বাংলা মানে কি? আল্লাহর নবী বলেন আল্লাহ হলেন সবথেকে বড় দাতা। আল্লাহ হলেন সবথেকে বড় দাতা। আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে নবী কি বলছেন শুনুন, তৃতীয় অংশতে। আমার পরে নবী বলছেন, আমার পরে আকাশের নিচে জমিনের উপরে সবথেকে বড় দানশীল ব্যক্তি কে জানো? ওই আলেম যে ইলিম অর্জন করেছেন, ইলিম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর আলেমগুলোকে কিয়ামতের মাঠে আল্লাহ এক একটা দলের আমির, নেতা করে তুলবে। কি ভাবলেন? এই জন্যই বলেছিলাম জলসা যখন দেবেন দয়া করে 3টে জিনিস দেখবেন। 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে বাপ খুব কম করে 3টে গুণ থাকা দরকার। আচ্ছা, শুধু এই 3টে গুণ জলসা কমিটি থাকবে? না 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 না, আমাদেরও থাকতে হবে 3টে গুণ। চলো খুলে বলে দিই কি কি। 1 নাম্বার সৎ হতে হবে। কি বললাম? সৎ। চলে যাচ্ছে, ঠিক আছে। সৎ হতে হবে। সৎ কাকে বলে বাপ? আমাদের ধারণা হলো সৎ ওই লোকটা যার গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঈদ বকরা ঈদের নামাজ পড়েছে, মাঝে মাঝে ওমরা করেছে, হজ করে এসছে, ওই লোকটাই সৎ না। নবীজি বলছেন, দেখুন নবীজি বলছেন সাহাবীদেরকে একদিন বলছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দেবে। নবীজি সাহাবীদেরকে বলছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দেবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আপনাকে 2টো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন? নবীজি বললেন, হ্যাঁ, তোমরা যদি আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। সাহাবীরা বললেন, বলুন, জীবনে তো অনেক কিছু দিয়েছি, আর 2টো জিনিস চান তো বলুন, দেবো। নবীজি বললেন, 1 নাম্বার, 2 ঠোঁটের মাঝখানে এই জিবের গ্যারান্টি দাও। 1 নাম্বার, জিবের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো, আর
হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো। 1 নাম্বার। 2 ঠোঁটের মাঝখানে। সাহাবীরা পুরো চুপ, আমাদের জিভটা ঠিক আছে, চুপ একদম। তারপরে একজন সাহাবী বললেন, পরেরটা বলুন নবীজি। নবী বললেন 2 নাম্বার। 2 রানের বীজখানে। 2 মা বোনের আছে, হ্যাঁ, 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। এবার বাড়ি চলে যেতে পারেন। কেউ যদি বাড়ি যান, বাড়ি যেতে পারেন। বাড়িতে গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। যার দুটোই খারাপ ও জাহান্নামী, যার দুটোই ভালো ও একজন জান্নাতি। আমার বাপেরা, চলুন একটা একটা করে আপনাদের বলে যাই। 2 নাম্বার হলো আমাদেরকে হালাল খাবার খেতে হবে। চলুন কোরআনে কাদের কাদের হালাল খেতে বলেছে দেখি। এক ব্যক্তি আমাকে, একজন অমুসলিম ভাই আমাকে একটা প্রশ্ন করেছে। প্রশ্নটা কি শুনবেন? তিনি বলছেন, আচ্ছা মারুফ সাহেব, আমি আপনার একজন ভক্ত, আমি হিন্দু মানুষ, আমি আপনার ওয়াজ শুনি। তো কোরআনে লেখা আছে, আমি কোরআনে কিছু পড়েছি, দেখেছি, কোরআনে লেখা আছে মদ খাওয়া হারাম। হারাম তো? সুদ খাওয়া হারাম, শুকরের গোস্ত খাওয়া হারাম। বললাম হ্যাঁ সত্য লেখা আছে। তা বলছে ভাই ওটা কাদের জন্য হারাম? যারা আল্লাহ এবং নবীকে বিশ্বাস করবে তাদের জন্য হারাম। তাই তো নাকি? তো যারা আল্লাহ নবীকে বিশ্বাস করে না তাদের জন্য তো হারাম নয়। তাহলে আমি তো আল্লাহ নবীকে বিশ্বাস করি না, আমার জন্য হারাম হবে কেন? আমি মদ খেয়ে যদি মরি, শুকরের গোস্ত যদি খাই, আমি যদি জেনা করি, আমি যদি আপনার কি বলবো সুদ খাই, যদি মারা যাই, কেন আল্লাহ আমাকে শাস্তি দেবে কিয়ামতের মাঠে? প্রশ্নটা বুঝতে পেরেছেন আপনারা না বুঝতে পারেননি? উত্তরটা শুনুন। তখন আমি বললাম, ভাই আপনি গোটা কোরআন পড়েছেন কি? বলছে হ্যাঁ বেশিরভাগ তো পড়েছি। বললাম এখানেই ভুল হয়ে গেছে। কোরআনে 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছে, শুনে যান আজকে। 3 শ্রেণীর লোককে কোরআনে আল্লাহ হালাল খেতে বলেছে। আপনারা কি ভাবছেন শুধু মুসলমানদের হালাল খেতে বলেছে আল্লাহ? না, এই কোরআনে 3 শ্রেণীর লোককে হালাল খেতে বলেছে। চলুন দেখি এই 3 শ্রেণীর মধ্যে আমরা আছি কি নেই। চলুন, ভদ্রলোককে বললাম আপনিও আছে কিনা দেখুন। 1 নাম্বার কোরআনে বলা হয়েছে নবী রাসূলদেরকে হালাল খেতে বলেছে আল্লাহ। কাদের কাদের কাদের? নবী রাসূলদের। কোথায় দলিল? কোরআন 18 নম্বর পারার 4 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনে সূরার নাম সূরায়ে মুমিনুনের 51 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন কি, ইয়া আইয়ুহার রুসুল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা, হে রাসূলগণ আপনারা প্রত্যেকে হালাল খাবার খান আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করুন। আচ্ছা বাবুরা বলুন তো দেখি, নবীরা হালাল খাবেন এটা আল্লাহ জানে না? আরে ভাই বলুন, একটু কথা বলুন। তাই ডবল করে বলার কি দরকার ছিল? ওটা ওই আয়াতটা কোরআনে বলার দরকার কি ছিল? আল্লাহ শুনবেন, শুনে নিন। এই জন্য আল্লাহ জানিয়ে দিলেন যাতে করে এই সাধারণ মানুষের মাথায় ঢুকে না যায় নবী মানে যা খুশি তাই। জি না, নবী রাসূল মানে যা খুশি তাই নয়। এই কোরআনে আল্লাহ বলছেন 8 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। প্রত্যেক নবী রাসূলকে আমি কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করব, আপনাকে নবী করে পৃথিবীতে পাঠিয়েছিলাম, আপনি কি আপনার দায়িত্ব পালন করেছিলেন? আপনাকে রাসূল করে পাঠিয়েছিলাম পৃথিবীতে, আপনি কি আপনার দায়িত্ব পালন করেছিলেন? হাবাবারা, নবী রাসূলদের যদি এরকম প্রশ্নের সম্মুখীন হতে হয়, আমি আপনি কোন পীর সাহেব কোন মৌলভী সাহেব যে আমাদের জবাব দিতে হবে না? সহজে আল্লাহ ছেড়ে দেবে? আল্লাহ বলছেন কোরআনে সূরা কিয়ামা 29 পারা, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষ কি মনে করে ওর কোনো হিসাব নিকাশ না নিয়ে এমনি এমনি ছেড়ে দেবো? কড়াই ঘন্টায় হিসাব নিয়ে তবে ছাড়বো কিয়ামতের মাঠে। কিরকম শুনে নিন। জ্ঞানী
জ্ঞানী জ্ঞানের হিসাব দাও, ধনী অর্থের হিসাব দাও। যুবক, এই যুবক যুবতীরা আজকের খুব মেলায় ঘুরছো না জলসার নামে এসে, এই যুবক যুবতীদের হিসাব দিতে হবে। যুবক যৌবনের হিসাব দাও। কোথায় আছেন আপনি? চলুন। তারপর ভদ্রলোককে বললাম, উনি বলছেন তার নবী রাসূলুল্লাহ হালাল খাবে, আমার এখানে কি এলো? আমি এক নাম্বার। দ্বিতীয় নাম্বার বলেছে আল্লাহ কোরআনে হালাল খেতে কাদের? শোনো, মোমেনদেরকে আল্লাহ হালাল খেতে বলেছে। মোমেন, আমরা মোমেন তো নাকি ভাই? ভাই বলুন না, কথা বলুন একটু। মোমেন, আমাদের সম্পর্কে আল্লাহ হালাল খেতে বলেছে কোরআনে, দেখি কোথায়? 2 নম্বর পারা 4 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইন, সূরার নাম সূরা বাকারা 172 নাম্বার আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। তাহলে মোমেনদেরকে হালাল খেতে বললেন আল্লাহ, নবীদের বললেন, রাসূলদের বললেন, মোমেনদের বললেন। তখন উনি বলছেন, ও তো মোমেন আর নবীদেরকে বললেন, আমাদের কথা তো নেই। আমি বললাম, ভাই এখন 3 নাম্বারটা শুনুন, শুনে নিন। সমগ্র মানব জাতিকে আল্লাহ হালাল খেতে বলেছে কোরআনে, জোরে বলুন। হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, সকলকে, মানব জাতিকে। তখন আমি ওকে বললাম, ভাই আপনি কি মানুষ তো? বলছে, হ্যাঁ মানুষ নয়, মানুষ তো। না, আপনাকে হালাল খেতে বলেছে। বলছে কোথায়? শুনে নিন, বাড়ি থেকে রেফারেন্সটা দেখে নেবেন, আজ বলে দিচ্ছি। 2 নম্বর পারা 4 নাম্বার পৃষ্ঠা 8 নাম্বার লাইন, সূরার নাম সূরা বাকারার 168 নাম্বার আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এখানে হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি কোনো বাদ নেই। হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীতে আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। তখন ওর গালে হাত। কি ভাবলেন? এই সেই কোরআন। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? কোরআন শোনার লোকের খুব অভাব। আমি আপনাদেরকে অনুরোধ করছি, যে কজন বসে আছেন এই কজনই আমার যথেষ্ট বাপ। আপনারা আমার একটু সাপোর্ট দিন, এইটুকুই আমার যথেষ্ট। আমার 1000টা ভণ্ড শ্রোতার দরকার নেই। 1000টা ভণ্ড বেকার শ্রোতার থেকে 10 জন শূন্যওয়ালা শ্রোতার দাম আছে। ঠিক না বেঠিক? অসুবিধা হচ্ছে আপনাদের? আচ্ছা বাবা, টেনে টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, একটু দাঁড়ান, টানের জায়গা আসুক, এলে টান দিচ্ছি বাবা, চিন্তা নেই। অনেকে ধারণা হয় গল্প আকারে করছে, ওয়াজ মানে গল্প আকারে না বাবা। নবীজি ওয়াজ করতেন, হাদিসটা বলতে কেটে গেছিলাম। নবীজি ওয়াজ করতেন কবে? বৃহস্পতিবার দিন গত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে নবীজি বুঝিয়ে বুঝিয়ে ওয়াজ করতেন। এটা হালাল, এটা করো, এটা হারাম, এটা করো না। নবীর ওয়াজ ছিল এইরকম। আর আমাদের ওয়াজ হয়েছে কি? এর পুরো উল্টোটা। যত চিৎকার চেঁচামেচি করব ততই হবে ওয়াজ ভালো, আর টান দিতে পারলে ততই ওয়াজ ভালো। এই ভুলটা আপনাদের একটু ভেঙে দিই। অন ক্যামেরা রয়েছে তো বাবা, সব রেকর্ড হচ্ছে, মরে গেলে এসব সাক্ষী দেবে। চলো, আল্লাহ পাক আসমান পৃথিবী জমিনকে 6 দিনে সৃষ্টি করেছে। কদিনে? 6 দিনে। দলিল কোরআন। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। আয়াতটা কোথায় আছে? 8 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। আল্লাহ বলছেন, আমি আসমান পৃথিবী জমিনকে 6 দিনে সৃষ্টি করেছি। কি বার থেকে শুরু হয়েছে শুনে নিন। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। আল্লাহ বলছেন, যখন তুমি অনুমতি পাবে তখন বাড়িওয়ালাদেরকে সালাম দেবে। পেছনে একটা হাদিস, মেশকাত শরীফ, কিতাবুল আদাব, বাবুস সালাম, আল ফাসলুস সানি, রাবির নাম আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীকে একবার জিজ্ঞাসা করা হলো, আইয়ুল ইসলামি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের উত্তম কাজগুলো কি কি? তৎক্ষণাৎ নবীজি বললেন, 2টি। ক্বালা তুতিমু তুআমা, ক্ষুধার্তকে খাদ্য দান করা হলো ইসলামের উত্তম কাজ। আর 2 নাম্বার কি? অতুকরিউ সালামা আলামান আরাফতা ওমাল্লাম তারিফ, চেনা হোক অচেনা হোক একে অপরকে সালাম আদান প্রদান করা। তাই আপনারা এত বড় জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আমাকে চেনেন বা না চেনেন, আর আমি হতভাগা আপনাদের চিনি বা না চিনি, নবীর এই হাদিসটাকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আবার একবার বলা যাবে? আরেকটা দলিল, 18 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নূর, আল কোরআন। আল্লাহ বলছেন, ইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমরা যখন বাড়িতে প্রবেশ করবে বাড়িওয়ালাদেরকে সালাম দেবে।
পেছনে একটা হাদিস। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم السلام قبل الكلام। নবী বললেন কথা বলার আগে তোমরা সালাম দাও। তাই আমি স্টেজে এসে কারোর সঙ্গে কোনো কথাবার্তা না বলে নবীর এই হাদিসটাকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আবার একবার বলা যাবে? রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম আমানতু বিল্লাহি সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আচ্ছা বাপেরা, আমি দরুদ শরীফটা বাচ্চাদের মতো করে পড়লাম না? আপনারা তো টেনে টেনে বললেন, আর আমি বাচ্চাদের মতো করে পড়লাম। কেন জানেন? শুনে নিন। দরুদ শরীফের মধ্যে আমরা একটা ভুল বলি, দেখবেন, খুব লক্ষ্য করবেন এই কথাগুলো। দরুদ শরীফের মধ্যে ভুল হয়ে যায়। কি ভুল হয়? ইচ্ছা করে হয় না, অজান্তেই হয়। শুনুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে। ওয়ালা আলে বলে কোনো শব্দ নেই গো বাবা। ওয়ালা আলে বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, নাবাচকের মানে হবে, উল্টে গোনা হবে। আছেটা কি? ও আলা আলী, ও আলা আলী। আলাটা হলো ইংরেজিতে বলে প্রিপজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। জলসা কেন দেন? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো তিনটে। কটা বাবা? কটা কটা? আমার সঙ্গে একটু কথা বলুন না। তিনটে। আমার সঙ্গে একটু কথা বলবেন। জলসা দেওয়ার উদ্দেশ্য হলো তিনটে। কি কি? এক নাম্বার, অজানাকে জানা। কি বললাম? কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন, 2-2.5 ঘন্টা সময় দিন, নিজেই বুঝতে পারবেন সত্যি আমার জিনিসটা অজানাই ছিল, আজ এখানে জেনে নিলাম। 2 নাম্বার, ভুল সংশোধন করা। কি বললাম বাপ? কি ভুল সংশোধন হবে? একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরই বুঝতে পারবেন। 3 নাম্বার, কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব? আমি ব্যক্তিগত কোনো পরামর্শ আপনাদেরকে দেব না। আমার হাতেই রয়েছে অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, অ্যাকর্ডিং টু ইসলামিক ল একটা আইনের কিতাব রয়েছে আমার হাতে, আল্লাহর সংবিধানের কিতাব। এই কিতাব থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব। আর আল্লাহর নবী, আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখশ্রিত বাণী, কথা কাজ সমর্থনকে হাদিস বলে, হাদিস এবং সুন্নাহ থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব। সেই কোরআন আর হাদিসের কথাগুলো যদি আপনি এবং আমি পৃথিবীতে ভালোভাবে চলতে পারি, তাহলে শান্তিতে থাকতে পারবো, ইনশাআল্লাহ পরকালে জান্নাত পাবো। ঠিক না? ঠিক। এই 3টে কারণে জলসা দেওয়া হয়, কিন্তু দুঃখের বিষয় কি জানেন? এই 3টিই ঠিক মতো আমাদের আদায় হয় না। তা আমি আজকে আপনাদের কাছে চেষ্টা করব, আসুন দরুদ শরীফ পড়তে গিয়ে এই ভুলটা আর করবেন না। আল্লাহুম্মা সাল্লি, যেখানে টান আছে সেখানে টান দেবেন, আর যেখানে টান নেই সেখানে টান দেবেন না। টান দিলে মানে পাল্টে যাবে, মানে পাল্টে যাবে গো বাবা। শুধু একটু টানের কারণে মানে পাল্টে যাবে, দেখবেন। বলবো? আর বলবো কি বলুন না। এই দেখেন, আমি কটা শব্দ বলছি, দেখি আপনারা পার্থক্য করতে পারেন, আমার আলেম ওলামা ভাইরা পারবে। দেখুন, ইলিম, ইলিম, আলাম, আলাম, আলিম, আলিম, আল্লামা, আলাম। 7টা শব্দ বললাম। ইলিম মানে জ্ঞান, আলাম মানে পতাকা, এই যে পতাকা, পতাকা চিহ্ন, আলাম। এবার আতে টান দেন, আলাম মানে পৃথিবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নয়, আলামিন, ওখানে একটা টান আছে, টান না দিলে মানে পাল্টে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নয়, আলামিন, আলাম মানে পৃথিবী। এবার আসছি, আলিম ইসমে ফাইল, জ্ঞানী। আলিম সিফাতে মুসাব্বা, আলেম ওলামারা বুঝবেন। এবার আসছি, আল্লামা ইসমে মুবালাগা। আল্লামা শব্দের অর্থ হলো কি জানেন? অধিক জ্ঞানী লোককে বলা হয় আল্লামা। আমরা তো যাকে তাকে আল্লামা শব্দ ব্যবহার করি, নিজের অ্যাড্রেসটা আরবিতে লিখতে পারবে না,
ওকে যদি বলা হয় ভাই তুই তো নিজের অ্যাড্রেসটা আরবিতে লেখ, আরবিতে লেখ বা ইংরেজিতে লেখ, ও লিখতে পারবে না, তার নামের আগে আল্লামা বসিয়ে দিলেন বাবা। এত সহজ নয়। চলুন এবার আসছি লাস্ট ওয়ার্ড কি, আলাম ইসমে তাফজিল। আলাম আফালুর ওজন এলো, আলাম মানে হচ্ছে অধিক জ্ঞানী, ওর জ্ঞানী আর নেই। এজন্য আমরা কথায় কথায় বলি কোন জিনিসের মানে না বুঝতে পারলে কি বলি, আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। এবার বুঝতে পারছেন যেন টান যেখানে নেই সেখানে টান দেবেন না, আর যেখানে টান আছে সেখানে টান দেবেন, তাহলে মানেটা ঠিক থাকবে, আর নইলে সব উল্টো পাল্টা হয়ে যাবে। চলুন ওই আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা বলে টান দেবেন না বাপ আমার, হাতে ধরে বলছি। ওই আতে অত টান নেই, ছোয়ালি, যেখানে টান আছে সেখানে টান দিন, ভালো হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ওয়া আলা আলি, এটা মাথায় রাখুন। চলুন এখন দরুদটা পড়লেন কেন, তার দলিল কি, চলুন উত্তরটা দিই। প্রথম কোরআন, তারপরে হাদিস আসছে। কোরআনের দলিল কোথায় আছে দরুদ পড়তে হবে? 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব, আয়াত নাম্বার 56, আল কোরআন। ইয়া আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মাদের উপরে দরুদ পেশ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এই আয়াতটা হলো আয়াতে মুতলাক, সেন্টেন্স বা জুমলাটা হলো মফউলে মুতলাক, বাবে তাফঈলের মাসদার। এজন্য নবীর উপরে দরুদ পড়তে হবে, এটা আল্লাহ কোরআনে বলে দিলেন। এবার আসছি নবী কি বলছেন দেখি, হাদিস থেকে রাসূলুল্লাহ কি বলছেন এবার দেখি। আল্লাহ নবী বলেছেন, আমরা দরুদ পড়লে আমাদের লাভ হবে না লস হবে বাবা? জোরে বলুন। এখন মুখে তো বললে হবে না, প্রমাণ দিতে হবে। চলুন আমি একটা একটা করে প্রমাণ দিচ্ছি। আল্লাহ নবী বললেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ নবী বলেন যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ পাক তার আমলনামায় 10টা নেকি লিখে দেবে। তাহলে আমরা বেকার পড়লাম না দরুদটা। আরেকটা হাদিস, মান সাল্লা আলাইকা আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ নবী বলেন যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাআত সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ আমার সঙ্গে তার খুবই নিকটবর্তী করে দেবে। তাহলে বেকার বেকার পড়লাম না। আরেকটা হাদিস, আচ্ছা বাবা আখেরি দোয়া একটা হবে তো? বলেন না, একটু কথা বলেন না, আপনারা কথা না বললে ভালো লাগে না। আখেরি দোয়া একটা হবে তো? আচ্ছা এই দোয়াটা কবুল হবে কি করে বুঝবেন আপনি? মারাত্মক প্রশ্ন করলাম কিন্তু, এই দোয়াটা কবুল হবে বুঝবেন কি করে? চলুন আল্লাহ নবীর হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা রিওয়ায়াত। আল্লাহ নবী বলছেন, ইন্না দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা, আল্লাহ নবী বলেন নিশ্চয়ই দোয়া অবস্থান করে আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায়, ওই দোয়াকে উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না। হাত্তা তুসাল্লি আলা নবিকা, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও, অর্থাৎ নবীর উপরে দরুদ পড়ে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। প্রমাণ পেলেন? আরেকটা হাদিস, আচ্ছা বাপেরা আমরা সবাই জান্নাতের আশা করি তো? হ্যাঁ জান্নাতের আশা করি আমরা প্রত্যেকেই। জান্নাত কার আশা করে? হয়ে গেছে না বাবা, ও বাবা এত সহজে যদি উত্তরটা হয়ে যেত তাহলে অনেক কিছু হয়ে যেত বাপ আমার। চলে আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন, তোমরা জান্নাতের আশা করো? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাতের আশা কে করে না? আমরা সবাই করি। পট করে নবীজি বললেন, জান্নাত কার আশা করে? সাহাবীরা পুরো চুপ। জান্নাত আবার আশা করে? বলছে হ্যাঁ। হাদিসটা শুনুন, আল্লাহ নবী বললেন জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। কয় শ্রেণীর? এই 5 শ্রেণীর মধ্যে আপনারা আছে, আমরা আপনারা আছি কিনা দেখি তো, একটু চলুন। এই 5 শ্রেণীর মধ্যে আছে কি একটু দেখি, চলুন। আল্লাহ নবী বলছেন, হাদিসটা শুনুন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার, জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। 1 নাম্বার তালিয়াল কোরআন, প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। আপনি তো কোরআনই পড়তে পারেন না, আফসোস। এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, সারা দিনে ঘুমানোর আগে অন্তত কিছু কোরআন তেলাওয়াত করে শোবেন।
অজু করে ঘুমাবেন আর কোরআন তেলাওয়াত করবেন। কুল হুয়াল্লাহ সূরা 3 বার যদি পড়েন নেকি আছে, সূরা ফাতিহা একবার পড়ে ঘুমালেন, দরুদ শরীফ পড়ে ঘুমাবেন, কিছু কোরআন তেলাওয়াত করবেন প্রতিদিন। বিনা কোরআন তেলাওয়াতে ঘুমাবেন না, আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি। এবার কোরআন তেলাওয়াতের আলোচনা এখন ব্যাপক আলোচনা। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা বাবা, আপনাদের এই উত্তর 24 পরগনায় কেরাত প্রতিযোগিতা হয়, বলুন না, একটু বলুন। আচ্ছা, আপনারা কেরাত প্রতিযোগিতা লেখেন কেন, তেলাওয়াত প্রতিযোগিতা কেন বলেন না? তাহলে তেলাওয়াত আর কেরাতের মধ্যে পার্থক্য আছে। জি হ্যাঁ, এসএসসি ছেলে মেয়ে পড়াই তো, সার্ভিস কমিশনের ছেলে মেয়ে পড়াই, এসএসসি এবং এমএসসি। এই পরীক্ষা, এই প্রশ্নগুলো কোথায় হয় জানেন? ওই 10 নম্বরের ইন্টারভিউ হয়, ওরাই এই প্রশ্নগুলো করে। যে কেরাত প্রতিযোগিতা কেন বলেন, তেলাওয়াত প্রতিযোগিতা তো বলেন না। কোরআনে কিন্তু দুটো শব্দ আছে, কেরাত শব্দ আছে, তেলাওয়াত আছে। দু একটা উদাহরণ দিই। কোরআনে আল্লাহ বলছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাতাতুহুম ঈমানা উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আরো কোরআনে তেলাওয়াতের কথা দলিল দিচ্ছি, দেখুন। ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা, কোরআনের আয়াত। এবার কেরাতের কথা কি আছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক ওয়া ইযা কুরিয়াল কুরআন ইযা করাআতাল কুরআন। এখানে কেরাত, আবার এখানে তেলাওয়াত। আপনারা কেরাতের নাম দিলেন, তেলাওয়াত প্রতিযোগিতা দেন না কেন? তাহলে নিশ্চয়ই কেরাত আর তেলাওয়াতের মধ্যে পার্থক্য আছে। আছে বাবা। এই জন্য আপনাদের বলি, ওয়াজের মতো ওয়াজ শুনুন, লাভ হবে। আমি তো আলোচনা শুরুতেই কিছু এখন বলিনি। চলুন, আমি যেখানেই ওয়াজ করতে যাই প্রথমে বলে নিই, জলসা দিতে গেলে আপনারা 3টে জিনিসকে ঠিক রাখবেন। আপনাদের আমি অনুরোধ করছি, অর্ডার করছি না। আমি আপনাদের অর্ডার করছি না কিন্তু, কারণ অর্ডার করার অনুমতি আল্লাহ আমাদের দেয়নি। অর্ডার করার অনুমতি আল্লাহ আমাদের দেয়নি, অনুরোধ করার অনুমতি আল্লাহ দিয়েছে আমাদের। অর্ডার করবে কে? আল্লাহ। অর্ডার তো আল্লাহ করবে। অর্ডার দেবে কে? নবী অর্ডার করবে, আল্লাহ অর্ডার করবে, আর করেছে। তাহলে আমরা কি করবো এখন? আমরা আল্লাহর এই অর্ডারগুলো নিয়ে, নবীর অর্ডারগুলো নিয়ে আপনাদের কাছে অনুরোধ করব। ঠিক না? ঠিক, যে ভাই আল্লাহ বলেছে, নবী বলেছে, তুমিও করো আমিও করি, তাহলে শান্তিতে থাকতে পারবো। এছাড়া আমাদের কোনো ক্ষমতা নেই। কি ভাবছেন? চলুন, তো আমি আপনাদেরকে অনুরোধ করছি, কি জলসা যখন দেবেন দয়া করে আপনারা 3টে জিনিস ঠিক রাখবেন। কটা বাপ? 3টে জিনিস। কি কি? 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি, 3 নাম্বার শ্রোতা। চলুন একটু খুলে দিই। একটু বক্তার কি দেখবেন? দয়া করে আপনাদের বলে যাচ্ছি, করজোড়ে নিবেদন করছি, বক্তার 2টো জিনিস দেখবেন। 2টো জিনিস দেখবেন। কি কি? 1 নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা, সত্যিকারের আলেম কিনা। আমার কথাটা বুঝতে পারলেন? 2বার কিন্তু কথাটা বলেছি। বক্তাটি সত্যিকারের আলেম কিনা। শুধু বক্তার ডিগ্রি থাকলে হবে না, আর একটা জিনিস দেখবেন, বক্তাটার আমল আছে কিনা। বক্তাটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, বক্তাটা রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটা তার স্ত্রীর হক আদায় করে কিনা, বক্তাটা তার পিতামাতার সেবা যত্ন করে কিনা, বক্তাটা তার ছেলে মেয়ের দায়িত্ব পালন করে কিনা, বক্তাটা তার বোনের ভাই বোনের ফারাইজি অংশ দিয়েছে কিনা, বক্তাটার চরিত্রটা ঠিক আছে কিনা। আমি বলিনি কিন্তু, নবী বলছেন, নবীর হাদিস আছে পিছনে গো বাপ। আমি আপনাদেরকে জাস্ট আপনাদের মাতৃভাষায় খুলে বলছি। চলুন নবীজি কি বলছেন দেখি। কোন আলিমান, হাক্কানি আলেম হও, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে পারোনি, ঠিক আছে। আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও সুযোগ পাওনি, ঠিক আছে। আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো, আমল করো, তাও সুযোগ পাওনি, ঠিক আছে। আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কি বললেন নবীজি? হয় আপনি আলেম হন, হাক্কানি আলেম হন। হাক্কানি আলেম হতে যদি না পারেন, হাক্কানি আলেমের ছাত্র হন। তাও যদি সুযোগ না পান,
হাক্কানি আলেমরা যেটা বলেন মনোযোগ সহকারে শ্রবণ করুন, আমল করুন। তাও যদি সুযোগ না পান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসুন। এখন প্রশ্ন হলো, হাক্কানি আলেম কে? হাক্কানি আলেম কে? ওই গালে দাড়ি থাকলে, মাথায় টুপি দিলে, মাঝে মাঝে হজ করলে, বুখারী শরীফ পড়ালে, জালালায় তফসিরের কিতাব পড়ালে, আর কোরআন আর হাদিসের পারা নাম্বার, পৃষ্ঠা নাম্বার, লাইন নাম্বার বললে, ওয়াজ করলে হাক্কানি আলেম না। আল্লাহর নবী বলছেন হাক্কানি আলেম কে? শুনে যান বাপেরা। আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা আজওয়াদু বানি আদম ওয়াজাদুকুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশারাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। এর বাংলা মানে কি? আল্লাহর নবী বলেন আল্লাহ হলেন সবথেকে বড় দাতা। আল্লাহ হলেন সবথেকে বড় দাতা। আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে নবী কি বলছেন শুনুন, তৃতীয় অংশতে। আমার পরে নবী বলছেন, আমার পরে আকাশের নিচে জমিনের উপরে সবথেকে বড় দানশীল ব্যক্তি কে জানো? ওই আলেম যে ইলিম অর্জন করেছেন, ইলিম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর আলেমগুলোকে কিয়ামতের মাঠে আল্লাহ এক একটা দলের আমির, নেতা করে তুলবে। কি ভাবলেন? এই জন্যই বলেছিলাম জলসা যখন দেবেন দয়া করে তিনটে জিনিস দেখবেন। 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে বাপ খুব কম করে 3টে গুণ থাকা দরকার। আচ্ছা, শুধু এই 3টে গুণ জলসা কমিটি থাকবে? না 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 না, আমাদেরও থাকতে হবে 3টে গুণ। চলো খুলে বলে দিই কি কি। 1 নাম্বার সৎ হতে হবে। কি বললাম? সৎ। চলে গেছে, ঠিক আছে। সৎ হতে হবে। সৎ কাকে বলে বাপ? আমাদের ধারণা হলো সৎ ওই লোকটা যার গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঈদ বকরা ঈদের নামাজ পড়েছে, মাঝে মাঝে ওমরা করেছে, হজ করে এসছে, ওই লোকটাই সৎ না। নবীজি বলছেন, দেখুন নবীজি বলছেন, সাহাবীদেরকে একদিন বলছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দেবে। নবীজি সাহাবীদেরকে বলছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দেবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আপনাকে 2টো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন? নবীজি বললেন, হ্যাঁ। তোমরা যদি আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। সাহাবীরা বললেন, বলুন, জীবনে তো অনেক কিছু দিয়েছি, আর 2টো জিনিস চান তো বলুন, দেবো। নবীজি বললেন, 1 নাম্বার 2 ঠোঁটের মাঝখানে এই জিবের গ্যারান্টি দাও। 1 নাম্বার জিবের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো, আর হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো। 1 নাম্বার 2 ঠোঁটের মাঝখানে। সাহাবীরা পুরো চুপ। আমাদের জিভটা ঠিক আছে? চুপ একদম। তারপরে একজন সাহাবী বললেন, পরেরটা বলুন নবীজি। নবী বললেন, 2 নাম্বার 2 রানের বীজখানে। 2 মা বোনের আছে, 2 রানের বীজখানে